আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে এসেছি সিলেটের জাফলংয়ে, সিলেটের জাফলং পর্যটন এলাকায়। তো আমি সামান্য কিছু ভিডিও ধারণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যে জাফলং জিরো পয়েন্ট, যেটা জাফলং জিরো পয়েন্ট থেকে ঝর্ণাতে নামতে হয় সেই জায়গাটার দিকে যাচ্ছি আর কি। একটা সরু সিঁড়ি আছে, সরু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয় পাহাড়ের উপর থেকে নিচে। তো নামার পথে এখানে একটা বেঞ্চ আছে। তো যারা আসে মানে উপর থেকে নিচে নামতে নামতে ক্লান্ত হয়ে যায়, তো এখানে একটু বেঞ্চে এসে বসে, একটু রেস্ট করে, কেউ কেউ দু একটা ছবি তোলে, সেলফি টেলফি তোলে, তারপর আবার একটু রেস্ট করে আবার সামনের দিকে এগোতে থাকে। তো এখানে খুবই সুন্দর একটি প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি, পিছনে পাহাড়। পাহাড়টি দেখলে মনে হচ্ছে একেবারে আকাশ পাহাড়ে নেমে আসছে। খেয়াল করে দেখেন, এই বেঞ্চের পিছনে পুরোটা পাহাড়। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তো আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট জিরো পয়েন্ট। এখানেও কিছুটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে, তবে এখানে আসলে ওই দেশের বিএসএফ অথবা বাংলাদেশের বিজিবি কিছু বলে না, কেননা এটা পর্যটন এলাকা বা পর্যটন এরিয়া। এজন্য তেমন কিছু বলে না, এখানে যাওয়া যায়, তেমন একটা রিস্ক নেই। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে কী সুন্দর সাদা মেঘগুলো ভাসছে, একদম পাহাড় আর আকাশ মিলেমিশে একাকার হয়ে আছে। তো এই পাহাড়ের উপরে ছোটো ছোটো বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, একটা প্রাইমারি স্কুলে দেখা যাচ্ছে। এখানে আসলে ইন্ডিয়ান পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিত। এটা হচ্ছে আমি তো আছি বাংলাদেশের লাস্ট বর্ডারে, আর ওটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বর্ডার। যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার ঢাউকি প্রদেশ। ঢাউকি, যারা আপনারা গিয়েছেন এখানে সাধারণত সবাই চেনেন, এটা সবাই দেখেছেন। তো আমি এখান থেকে কিছু ভিডিও ধারণ করেছি, আমার কাছে ভালো লেগেছে। পাহাড়ি দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে, প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে এখানে। আকাশ আর পাহাড় একাকার মিলেমিশে আছে। দূর থেকে মনে হচ্ছে একেবারে আকাশ আর পাহাড় একেবারে কাছাকাছি। তো এই পাহাড়ের পাশে বা পাহাড়ের উপরে কিছু ইন্ডিয়ান ডাউকি প্রদেশের ঘর বাড়ি, পর্যটন কেন্দ্র অথবা বাজার মার্কেট ইত্যাদি অনেক কিছু আছে। তো এখানে সরু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পাশে বাহারি রঙের কিছু দোকান আছে বা স্টল সাজিয়ে বসে আছে পর্যটন এরিয়াতে। এখানে পাওয়া যায়, ম্যাক্সিমাম পাওয়া হচ্ছে কসমেটিক সামগ্রী এবং হচ্ছে বিচে অথবা পানিতে নেমে ঝর্ণাতে নেমে গোসল করার জন্য পাওয়া যাবে শর্ট প্যান্ট অথবা টি শার্ট, দুটোই পাওয়া যাচ্ছে। ম্যাক্সিমামই হচ্ছে কসমেটিক আইটেমস। এখানে আপনারা দেখতে পারবেন এই যে হচ্ছে পাথর দিয়ে খোদাই করে নাম লেখা হয় এখানে, আর এটা হচ্ছে বস্ত্র। এখানে বাম পাশে পাওয়া যাবে হচ্ছে শর্ট প্যান্ট আর টি শার্ট, পানিতে নেমে ঝর্ণাতে নেমে ভিজে গোসল করার জন্য পাবে। আর বাম পাশে হচ্ছে ম্যাক্সিমামই কসমেটিক আইটেম, সবই ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো। এখানে বাংলাদেশি প্রোডাক্ট নাই বললেই চলে, শুধু পানি এবং সম্ভবত কিছু জিনিস বাংলাদেশি পাওয়া যায়, আর সবই ম্যাক্সিমামই সিংহভাগ প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়াতে। এখানে সাবান, চুরি, কসমেটিক্স, ফুড আইটেম আছে, যেটা ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস আছে, এবং হচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্ট জাফলং, এখানেই শেষ। এটা খুবই সুন্দর, মানুষ আসলে এখানে একটা ছবি তুলবেই, পর্যটনরা আসলে একটা ছবি তুলবে, আপনি আসলেও ছবি তুলবেন, যে যাবে একটা ছবি তুলবে। এখান থেকে আসলে ক্যামেরাতে খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো। এই হচ্ছে নিচে যে পর্যটন এরিয়া, ওইখানে সবাই নেমে আর কি গোসল করে, কেউ পানিতে ভাসে। এখান থেকে অনেক দূরে সামনে আছে ঝর্ণা। এই সেই সরু সিঁড়িটা, সিঁড়ি দিয়ে একেবারে নিচে নামতে হয়। এখানে দূর থেকে বোঝা যাচ্ছে না, নিচে নৌকা আছে, ছোট ছোট নৌকাতে করে ঝর্ণাতে গোসল করার জন্য যাওয়া হয় এখান থেকে। আর সামনে এখন আমরা এখানে নামবো।
এখানে নামবো। এখানে নামতে হলে আমি একটু বাইপাস রোড দিয়ে নামবো, যে সিঁড়ি দিয়ে নামবো না। আমি নামবো হচ্ছে এখানে একটা যে এখানে যাব আগে, পাহাড় থেকে নিচে একটা সমতল জায়গা, এখান থেকে সামনে একটা ছোট লেকের মতো বা খালের মতো দেখা যাচ্ছে, আমি এদিক দিয়ে নামবো। এখানে নামতে গেলে একটা পাহাড় থেকে একটা সরু পথ আছে, যেটা পাথর, এই সেই নদী। এখানে গিয়ে গোসল করে সবাই, পাথরের সাথে ঘষাঘষি করে, যাই বলেন এখানে। আর যে পাহাড়গুলো দেখছেন এগুলো সবই ইন্ডিয়ার ভিতরে। এখানে নামার জন্য আমি যে একটা সরু পথ দিয়ে নামতেছি, এখানে সরু পথটা খুবই, ওই দিন বৃষ্টি ছিল, ছোট ছোট পাথর, কণা, কাদামাটি মাখানো পিচ্ছিল একটা জায়গায়, নামতে খুবই সতর্কভাবে নামতে হয় এখানে। একটু পা পিছলে গেলে হয় পা মচকে যাবে, না ভেঙে যাবে। এখানে পাথর, খুবই সতর্কভাবে নিচের দিকে নামতে হয়। এই পাহাড়ের উঁচু থেকে নামতে অনেক সময় লাগে, ধীরে ধীরে নামতে হয়। এই হচ্ছে সিলেট জাফলংয়ের সৌন্দর্যতম